প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। এই গরমে সুস্থ থাকতে আমরা কত কিছুই না করি। এই গরমে যদি এরকম একটা রেসিপি থাকে কেমন হয় আপুরা ভাইয়ারা? একদম জমে যাবে দুপুরে গরম ভাতের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনে নতুন সময়ে আবারও চলে আসলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি শারমিন জমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। আজ আমি রান্না করব পাট শাক। মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করব। আর পাট শাক নেওয়ার জন্য এখন আমি বাগানে চলে আসলাম। পাট শাক গাছগুলো অনেকটাই ছোট, তাই আমি পাতাগুলো আলাদা করে নিতেছি। আর পরিমাণে অনেকটাই কম লাগিয়েছিলাম শুধু খাওয়ার জন্য। এখন আমি বাসায় চলে আসলাম আর রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। যেহেতু আজকে আমি ডাল দিয়ে রান্না করব, তাই প্রথমেই আমি ডাল নিয়ে নিলাম পাট শাক, তারপরে মরিচ কুচি, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরা, ধনিয়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মানে সব কিছু নিয়ে নিলাম, রসুন বাটা। আর আপনারা চাইলে আদা বাটা এখানে অ্যাড করতে পারেন, যেহেতু এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না তাই অ্যাড করলাম না। আর এ পাশে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কেটে রাখা মরিচ। দেওয়ার পর এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব রসুন বাটা। দেওয়ার পর আবার মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে কিন্তু আদা অ্যাড করতে পারেন। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিতেছি। এখন আমার আপু ভাইদেরকে আবারও স্মরণ করে দিতেছি, যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আর আমার পুরাতন আপু ভাইয়েরা যারা আছে তাদেরকে তো বলতে হয় না, যারা নতুন আছেন আমার ভিডিও দেখতেছেন এখনও আমাকে বন্ধ করেন না, আপনারা চাইলে করে নিতে পারেন। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। এখন ডালটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দেব। এই যে দেখুন, ডালটা কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ডালটা আজকে বোনা বোনা করে রান্না করব। আর এখানে কিন্তু আমি পাট শাকগুলো কেটে নিয়েছিলাম মাঝখান দিয়ে, এখন অ্যাড করে দিয়েছি। এই রেসিপিটা খুবই সহজ, একদম স্বাস্থ্যসম্মত। গরমের মধ্যে খুবই একটা উপকারী রেসিপি। আপনারা চাইলে এটা খেতে পারেন। অনেকে হয়তো বা এই রেসিপি খান না, যারা খান না একবার হলে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই সুস্বাদু, মুখে লেগে থাকবে। আর এ পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি, কারণ আমি দেখছি লবণ একটু কম হয়েছে, তার জন্য অ্যাড করে দিলাম। আর এখন কিন্তু আমি পাট শাকটা উঠিয়ে নিয়েছি অন্য পাশে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আমি বাগার দিয়ে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম। তেলের পরে আমি মরিচ কেটে নিয়েছিলাম, শুকনো মরিচ, আর দিয়ে দিলাম আস্ত জিরা। দেওয়ার পরে এখন আমি অ্যাড করে দেব রসুন কুচি। দেওয়ার পরে আমি বাগারটা দিয়ে নেব। এখন সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার কলিজা আপু এবং ভাইয়ারা।
আমার পাট শাক দিয়ে ডাল রান্না কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটুকু ইয়াম্মি হয়েছে। গরম ভাতের সাথে একদম জমে যাবে দুপুরবেলা। আবারও বলতেছি, আমার আপুমনি ভাইদেরকে অনেক মজার একটা রেসিপি। যারা ট্রাই করেন না, একবার ট্রাই করে দেখবেন, একদম মুখে লেগে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।